লিখতে পারেন। ধানের শেষে একটা করে ভোট দিবেন। বগুড়া উন্নয়নের জন্য তারেক রহমানের অবদান আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। দোয়া করবেন এবং ভোটটা দিবেন। তারেক রহমানের উন্নয়নের জন্য, বসবাসের উন্নয়নের জন্য যা করা লাগে ইনশাল্লাহ আপনার আজকে প্রথমে কোন মানুষকে বলে দিবেন বলে সেটা করতে অবশ্যই লিও ভাই। দোয়া করবেন তারেক রহমানের জন্য, ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। ধানের শীষে ভোট দিবেন। ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দোয়া করবেন। দাদা আসসালামু আলাইকুম। এই যে আমাদের বগুড়ার সন্তান তারেক রহমান, আমার রাকিব ভাই কুকি ভাই, এই যে আপনার লোকের একটা ছবি দিয়ে গেলাম, দোয়া করেন। আসন্ন নির্বাচনের জন্য 2017 আসন থেকে জনাব তারেক রহমানের ধানের মার্কার ভোট দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সংসদের জেলা শাখার আয়োজনে প্রচারণা করা হচ্ছে এবং গণমাধ্যম করা হচ্ছে। আমরা বর্তমানে অবস্থান করছি খান্দার বাজারে।
বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমান যে 31 দফা দিচ্ছে তার ব্যতিক্রম আমরা চিন্তা করতে পারি না। 31 দফা বাস্তবায়নে দেশ ও জাতি লাভবান হবে। এখানে 31 দফায় তারেক রহমান উল্লেখ করেছে বৈদেশিক মুদ্রায় কিভাবে স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন করা যায়, কিভাবে দেশকে উন্নয়ন করা যায়, কিভাবে জনমানুষের উন্নয়ন করা যায়, সেই বিষয়ে 31 দফায় বাংলাদেশকে একজন স্বনির্ভর দেশকে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন তারেক রহমান সেই 31 দফার কার্যক্রম বাস্তবায়নে আজকে আমরা এই মাঠে দিচ্ছি এবং আমরা প্রত্যেকটা ঘরে ঘরে দেখছি তারেক রহমান ছাড়া বাংলাদেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। তারেক রহমান ছাড়া বাংলাদেশ কখনো ভাবতে পারে না একজন উন্নয়ন দেশ হিসেবে। আমরা তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে সবসময় কাজ করে যাচ্ছি। ছাত্র দল, যুব দল, বিএনপি আমরা সবসময় তারেক রহমানের 31 দফা নিয়ে কাজ করব এবং আজকে আমরা আমার ছাত্র নেতাদের শান্তিনিকেতন কলেজ, আইনুল কলেজ এবং আমাদের মুরব্বীদের নিয়ে আমরা হান্দার বাজার এবং গোয়াইল রোড এবং শেরপুর রোডে গণসংযোগ চালিয়েছি। এতে আমরা ব্যাপক আশাবাদী তারেক রহমান ছাড়া এই বাংলাদেশ কখনো এগিয়ে যেতে পারবে না। এই দেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমানের সন্তান হচ্ছে দেশ নায়ক তারেক রহমান।